রোজায় সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ী ও আড়তদারেরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ দাবি জানান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে আছে, কারওয়ান বাজারেও চাঁদাবাজি সহ্য করা হবে না। শসা, গাজর, মরিচ, বেগুন, লেবু, ধনেপাতা, পেঁয়াজ এই 7 ধরনের সবজি 100 টাকায়। 6 সদস্যের পরিবারের জন্য 2 দিনের ইফতারের এই সবজির প্যাকেজ কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীদের বিশেষ উদ্যোগ। লক্ষ্য রোজায় যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়। ব্যবসায়ীরা বলছেন, সড়কে চাঁদাবাজি কমলে সবজির দাম আরও কমবে। এছাড়া রোজায় রাজধানীতে সবজিবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার দাবিও জানান তারা। যখন উৎসস্থল থেকে গাড়ি আসে, পথে একটা স্কেল আসে, সেখানে 1 ঘন্টা সময় নষ্ট হয়। মাল যদি 20 টনও আনে তাহলে ওখানে একটা টাকা দিতে হয়, আর যদি 10 টনও আসে তাহলে একটা টাকা দিতে হয়। আশা করি সরকার এই ব্যাপারে একটা জোরালো পদক্ষেপ নেবে। রোজায় বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা বিক্রেতা দুপক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক। ঢাকা শহরের সমস্ত বাজারে এই উদ্যোগটাকে আপনারা দয়া করে বাস্তবায়ন করেন, আর আমরা সবাই মিলে সংযমী হব এবং অবশ্যই পরিমিত বাজার করব। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে আছে। এছাড়া গাড়িতে অতিরিক্ত পণ্য পরিবহন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। যিনি পার্কিং এর দায়িত্বে আসছেন, আপনার পার্কিং এর সময় সীমার পরে আপনার সন্ধ্যায় একটা টাইম লিমিট করে দেওয়া হয়েছে। তারপরে যদি আপনি চাঁদা তুলেন, আপনাকে কিন্তু নিয়ম অনুযায়ী ব্যবস্থা হবে। একটা পরিষ্কার কথা, আপনি নাকি রিক্সার থেকেও চাঁদা তুলেন। কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো নিয়ম করবার চেষ্টা করবেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।